হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হলো ক্লাস 3-র জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের প্রশ্নপত্র। এটা কিন্তু একটা মডেল প্রশ্নপত্র। বিষয় হচ্ছে বাংলা, পূর্ণমান 50। যাদের মনে সংশয় ছিল যে কত নম্বরে পরীক্ষা হবে তাদেরকে আমি বলে দিচ্ছি, তোমাদের সামনের মাসে যে অ্যানুয়াল পরীক্ষা হিসেবে তোমরা যেটাকে জানো, যেটা শুরু হবে, সেটা কিন্তু তোমাদের 50 নম্বরে হবে প্রতিটি বিষয়। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি। বাম দিকের সাথে ডান দিক মেলাতে বলা হয়েছে। তাহলে বাম দিক আর ডান দিক মেলাবো। দেখো পাখির সঙ্গে কোনটা হবে? পাখির বাসা। আমি বলছি না যে হুবহু এই প্রশ্নটাই আসবে, এমন কিন্তু কোনো কথা নেই। এই ধরনের জিনিস কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, তার জন্যই কিন্তু তোমাদের সামনে এই মডেল প্রশ্নপত্রটা আমি নিয়ে এসেছি। গাছের ডাল, ফসলের ক্ষেত, হাতির সুর, হাতের তালু, মিললেই কথাগুলো সমস্ত। তাহলে এরমভাবে দাগ টেনে এটা মিলিয়ে দিলাম। হলো। নেক্সট হচ্ছে নিচের এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে শব্দ তৈরি করা। এগুলো কিন্তু তোমাদের সমস্ত বাংলা বইয়ের অনুশীলনের মধ্যে থেকেই কিন্তু প্রশ্নগুলো আছে ঘুরিয়ে ফিরিয়ে, তো সেখান থেকেই কিন্তু এগুলো সমস্ত দেওয়া হয়েছে। তো সমস্ত অনুশীলনীগুলো তোমরা কিন্তু বারংবার ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করে তবেই কিন্তু পরীক্ষা দিতে যাবে। তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু যথেষ্টই ভালো হবে। এটা দেখো, এটা সাজিয়ে লিখলে হবে কিচির মিচির। কিচির মিচির। এটা হচ্ছে কাকলি কুজন। এটা হলো গরম কাল। এটা হবে আলো আঁধারি। আলো আঁধারি, আলো আঁধারি। এটা হচ্ছে বৃষ্টি বাদলা। এটা হচ্ছে ছায়া ভরা। ঠিক আছে, তাহলে এলোমেলোগুলোকে আমি সাজিয়ে লিখে ফেললাম। আমি একটু তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তখন তোমাদের দেখার ধৈর্য থাকবে না। আর এখানে প্রত্যেকটা সেকেন্ড কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ প্রশ্ন যদি কোনোভাবে মিস হয়ে যায় তাহলে কিন্তু সেই প্রশ্ন যদি পরীক্ষায় চলে আসে তোমরা কিন্তু সেই নাম্বারটা তখন মিস করে যাবে। শব্দঝুড়ি থেকে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা আছে। এখানে শব্দঝুড়িতে বেশ কিছু শব্দ দেওয়া রয়েছে। কচ্ছপের ছিল জেদ আর নিষ্ঠা। দন্তের নয় হস্যই পেট কাটা মধ্যের নয় শয়েট হয় আকার নিষ্ঠা। একটা হাঁস ড্যাশ পারতো, সোনার ডিম পারতো। দেখো শব্দঝুড়িতে কিন্তু দেওয়াই রয়েছে, সেখান থেকে দেখে শুধু সঠিক উত্তরটা শুধু খুঁজে নিয়ে আমি লিখব। চেহারা নিয়ে ঈশপকে ড্যাশ শুনতে হতো, উপহাস শুনতে হতো। ঈশপের রচনাগুলি নীতি গল্প। ঈশপের গল্পের ড্যাশ হয়েছে পৃথিবীর নানা দেশে নানা ভাষায়, অনুবাদ হয়েছে পৃথিবীর নানা দেশে নানা ভাষায়। তাহলে এখানে শূন্যস্থান পূরণগুলো হয়ে গেল। পরবর্তীতে কি বলা আছে দেখো, সঠিক উত্তর বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করে। এখানে সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে হবে। একবার গায়ে এক চোর ডাকাত না সন্ন্যাসী এসে হাজির হলো। এটা হচ্ছে উত্তর হবে চোর। এটা পান্তাবুড়ি গল্প থেকে নেওয়া হয়েছে। বুড়ি বলল চোর তার পান্তা খেয়েছে, পিঠে খেয়েছে না পায়েস খেয়েছে? পান্তা খেয়েছে। কিছু দূর গিয়ে বুড়ি দেখলো একটা শিঙি মাছ। একটা শিঙি মাছ। সেদিন রাজা গিয়েছিল শিকারে। আর ড্যাশ চিৎকার করে বললো, ও বুড়ি তো চোর ধরেছি। কুমির, সূচ না শিঙি মাছ? এটা হচ্ছে কুমির। কুমির। কাঠপিঁপড়ে মেয়েটির, কিশোরী মেয়েটির ড্যাশ হাতে কামড়ে, বাম হাতে ডান হাতে না ঘাড়ে কামড়ে দিয়েছিল? ডান হাতে কামড়ে দিয়েছিল। ডান হাতে, ডান হাতে কামড়ে দিয়েছিল। হয়ে গেল এখানে শূন্যস্থান পূরণ। এবারে আমরা চলে যাই পরবর্তী পৃষ্ঠায়। পরবর্তী পৃষ্ঠাতে দেখো রয়েছে কি, বর্ণ বিশ্লেষণ করো। তাহলে বর্ণ বিশ্লেষণ করতে হবে। দেখো এখানে কি রয়েছে, বৃষ্টি। বর্ণ বিশ্লেষণ করি চলো। বৃষ্টি, তাহলে ব যুক্ত হস্যই যুক্ত পেট কাটা মূর্ধন্য স যুক্ত ট যুক্ত হস্যই, হলো বৃষ্টি। হলো। নেক্সট হচ্ছে ক্লোরোফিল। তাহলে ক, ক্লো, কয় লয়ে ওকার, ওকার আছে, তাহলে ক যুক্ত ল যুক্ত ও, ক্লো হলো। আবার রো করব একইভাবে, র যুক্ত ও, ক্লোরো। এবার করব ফিল, ফ, ফিটা হলে ফ যুক্ত হস্যই ফি আর ল, ক্লোরোফিল হলো। নেক্সট হচ্ছে সারাক্ষণ। তাহলে দন্তেশ্ব সা, দন্তেশ্ব যুক্ত আ হলো সা। একইভাবে রা, র যুক্ত আ রা।
খন, তাহলে ক ক্ষয় মূর্ধন্য স মানে ক যুক্ত পেট কাটা মূর্ধন্য স যুক্ত মূর্ধন্য, সারাক্ষণ। নেক্সট হচ্ছে আশ্চর্য, আ যুক্ত তালবস্য যুক্ত চ যুক্ত উন্তুস্ত জয়, রেপ যেহেতু রয়েছে তাহলে র যুক্ত উন্তুস্ত জ, রটা আগে হবে, উন্তুস্ত জটা কিন্তু পরে হবে, র যুক্ত উন্তুস্ত জ। সুন্দর, দন্তের সয় হর্ষ আছে, তাহলে দন্তের স যুক্ত হর্ষ সু হলো। এবার দন্তের নয় দয়, তাহলে দন্তের ন যুক্ত দ যুক্ত র হলো। তাহলে এই হলো বর্ণ বিশ্লেষণগুলো আমি করে ফেললাম। এবারে দাগ নাম্বার 6 চলে যাই। কোন প্রাণী কি খাবার খায় তা মেলাও। দেখো এখানে যে খাবারগুলো রয়েছে সেখানে এদিকে অপশান দেওয়া রয়েছে। কাঠবেড়ালির সঙ্গে আমরা মেলাবো, কাঠবেড়ালি বাদাম খায়, পিঁপড়ে খায় চিনির দানা, হাতি খায় কলা গাছ, পাখি খায় পোকামাকড়, হরিণ খায় ঘাস। হয়ে গেছে। এবারে নেক্সট দেখো দাগ নম্বর 7 চলে যাই। নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি, আমি এখানে সবগুলোই করে তোমাদেরকে দেখাবো। একটা বাক্যে কিন্তু উত্তর দিতে বলেছে। কিশোরী মেয়ে বনে কি করতে যায়, তাহলে আমরা লিখব কিশোরী মেয়ে, এভাবে কিন্তু পূর্ণ বাক্যে লিখতে হবে। কিশোরী মেয়ে বনে কাঠ কাটতে যায়। দেখো একটাই বাক্য হলো, একটা বাক্যে আমরা উত্তরটা লিখলাম। কিশোরী মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল, সঠিক উত্তর হচ্ছে বাম হাতে, তাহলে কিশোরী মেয়ে বাঁ হাতে, বামও কেউ লিখতে পারো, বাম হাতে বা বাঁ হাতে একই কথা, কাটারি ধরে ছিল। নেক্সট হচ্ছে তার লেজ কার লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল, সঠিক উত্তর হচ্ছে কাঠবেড়ালি, তাহলে আমরা লিখব কাঠবেড়ালির লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল। নেক্সট হচ্ছে ছোট পাখি কার কানে ঢুকে ছোট পাখি কার কানে ঢুকে পড়েছিল, হাতির কানে ঢুকে পড়েছিল, তাহলে ছোট পাখি হাতির কানে ঢুকে পড়েছিল। নেক্সট হচ্ছে ভূতকে প্রথমে কে দেখতে পেয়েছিল, ভূতকে প্রথমে কাকছানা দেখতে পেয়েছিল। কাকের ছানাটা কোন গাছের ডালে বসেছিল, নিম গাছের ডালে বসেছিল, তাহলে চলো আমরা উত্তরটা লিখে ফেলি। তাহলে কাকের ছানাটা নিম গাছের ডালে বসেছিল। পান্তা বুড়ির দিন চলতো কেমন করে, ভিক্ষা করে, তাহলে পান্তা বুড়ির দিন চলতো ভিক্ষা করে। হয়ে গেছে এখানে উত্তরগুলো। এবারে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। উত্তরগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে নাও, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের অনুশীলনীর মধ্যে থেকেই কিন্তু দেওয়া হয়েছে। এরপরে দেখো দাগ নম্বর 8 আছে বাক্য রচনা করো। অন্ধকার, অন্ধকার দিয়ে তাহলে কি বাক্য আমরা লিখতে পারি, এটা তোমরা কিন্তু যা খুশি তোমাদের ইচ্ছা মতন কিন্তু লিখতে পারো। চারিপাশে ঘুটঘুটে অন্ধকার, হয়ে গেল একটা বাক্য। নেক্সট হচ্ছে রোদ্দুর, আজ ভালো রোদ্দুর উঠেছে। মেঘলা, আকাশটা কেমন মেঘলা
করছে, বন জঙ্গল, বন জঙ্গল কেটে মানুষ ঘরবাড়ি বানিয়ে ফেলছে। সাদা, আমি কাল একটা সাদা রঙের জামা কিনেছি। আর কি আছে? পাখি, টিয়া পাখি সুন্দর কথা বলতে পারে। হয়ে গেল। তাহলে আমার এখানে বাক্য রচনাগুলো কিন্তু হয়ে গেল। তোমরা চাইলে কিন্তু অন্য যে কোনো বাক্য কিন্তু লিখতে পারো। নেক্সট হচ্ছে দাগ নম্বর 9 চলে যায়। যে শব্দটি বেমানান তাতে গোল দাও। শীত, বসন্ত, হেমন্ত, বৈশাখ, গ্রীষ্ম। এখানে দেখো গ্রীষ্ম, তারপর বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত এগুলো সবই কিন্তু ঋতুর নাম। একমাত্র বৈশাখটা হচ্ছে মাসের নাম। তাহলে বৈশাখটাকে কী করতে হবে? আমাদের গোল করতে হবে। নেক্সট হচ্ছে মেঘ, আগুন, বৃষ্টি, জল, বজ্রপাত। এগুলো দেখো সবই মেঘ, বৃষ্টি সব জলের সঙ্গে সম্পর্কিত, শুধুমাত্র আগুনটা নয়, তাই আগুনটা এটা আলাদা। নেক্সট হচ্ছে দুর্গা, কাশ, বরফ, শরৎ, নীল আকাশ। এগুলো সব শরৎকালে নীল আকাশ দেখা যায়, কাশফুল দেখা যায়, দুর্গা ঠাকুর আছে সেই সময়তে, বরফটা আলাদা, বরফটাতে গোল চিহ্ন দিয়ে দেবো। হয়ে গেল। এরপর হচ্ছে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে কবিতা সম্পূর্ণ করো। এটা তোমাদের বইয়ের আগমনী কবিতা থেকে এটা কিন্তু নেওয়া হয়েছে। বর্ষা করে যাব যাব, ব পেটকাটার মধ্যাহ্ন শয়ের এই পাকার, বর্ষা করে যাব যাব, শীত এখনো দূর, দয় দীর্ঘ র, দূর, এরই মধ্যে মিঠে কিন্তু, ময়াশয় ঠয়েকার, মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর, রয়কার দয়ে দয়ে হর্ষ র, রোদ্দুর। হয়ে গেল। তাহলে এই কবিতাটা সম্পূর্ণ হয়ে গেল। আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু প্রেমেন্দ্র মিত্রের লেখা আগমনী কবিতা থেকে কিন্তু এই লাইনগুলো নেওয়া হয়েছে। একদম শেষ দাগ নাম্বারে চলে আসি। 11 নম্বর দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ দাগ টেনে মেলাতে বলা হয়েছে। প্রাচীন, এখানে কিন্তু কোনো মানে সমেত এখানে মেলাতে বলা হয়নি। এখানে যেটা করতে দেওয়া হয়েছে সেটা হচ্ছে একই রকম উচ্চারিত শব্দ, সেইগুলোকে কিন্তু যাদের শেষের উচ্চারণটা একই রকম সেগুলোকে মেলাতে হবে। যেমন প্রাচীন, প্রাচীন আর অচিন, এ দেখো চিন চিন কথাটা মিলে যাচ্ছে, সেই জন্য এর সঙ্গে এটা মিলবে। রোদ্দুর, রোদ্দুরের সঙ্গে মিলছে দেখো সমুদ্র। ধনী, ধনির সঙ্গে নি আসছে লাস্টে, তাহলে আগমনী। বর্ষা, ভরসা। হাঁক, ডাক। বুঝতে, খুঁজতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে আমি এটা উচ্চারণগুলো যে শেষের দিকটা একই রকম সেইভাবে কিন্তু এগুলোকে মেলালাম। তাহলে এই ছিল আমার আজকের ভিডিও। বিষয় ছিল ক্লাস 3 বাংলা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর মডেল প্রশ্নপত্র বাংলা ক্লাস 3-র জন্য। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। তার কারণ হচ্ছে এরপরে কিন্তু ক্লাস 3 একে একে সমস্ত সাবজেক্টের প্রশ্নপত্র কিন্তু আমি নিয়ে আসতে চলেছি।